এই পৃথিবীতে যদি সত্যি কোনো জিনিস থেকে থাকে সেটা হচ্ছে মানুষের পেটের খিদে। মানে যদি আসল সত্য বলে কোনো জিনিস থাকে সেটা মানুষের পেটের খিদে। আজ প্রতিটা মানুষ বিভিন্ন জায়গায় ছুটে বেড়ায় তার পেটের খিদেটাকে নিবারণ করার জন্য। কেউ খিদের জন্য কাউকে খুন করে, কেউ খিদের জন্য পতিতালয়ে গিয়ে দাঁড়াতে হয়। আর এই খিদে মানুষকে অনেক উঁচু জায়গায় নিয়ে যায়, আর এই খিদে মানুষকে অনেক নিচু জায়গায় নিয়ে যায়। আপনার জীবনের যে খিদেটা রয়েছে সেই খিদেটা কিভাবে আপনি দূর করতে পারবেন, সেই খিদে কিভাবে মেটাতে পারবেন। আপনার জীবনে খিদে মেটাতে গেলে, সঠিক রাস্তা দেখতে গেলে আপনার আমার প্রোগ্রামগুলো, আমার কথাগুলো মন দিয়ে শুনতে হবে। নমস্কার, আমি কৌশিক আচার্য। আজ বলবো কিছু টিপস দেব এবং কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এবং আমি জানেন প্রোগ্রাম করতে আসি কিন্তু বাস্তব কথা বলি। একটা জিনিস কি জানেন তো, বর্তমান যুগে সবাই মানুষ এমন, আপনি আপনাকে আজকে আদর করছে, কেউ ভালোবাসছে, তার একটাই কারণ আপনার কাছ থেকে সে কিছু পাবে। যখন আপনার কাছ থেকে কিছু পাবে না, কেউ আপনাকে কোনো গুরুত্ব দেবে না, কেউ আপনাকে কোনো প্রকারে ভালোবাসবে না, সবাই দূরে সরিয়ে রাখবে। এবার ডিসিশন আপনার হাতে, আপনি সবার কাছে প্রিয় হবেন না আপনি সবার কাছে অপ্রিয় হয়ে থাকবেন। এটা সমাজের সত্য। সমাজ তাকেই গ্রহণ করে যে প্রতিষ্ঠিত, সমাজ তাকেই গ্রহণ করে, মানুষ তাকেই গ্রহণ করে যে আজকে প্রতিষ্ঠিত, যার কাছ থেকে আমি কিছু উপকৃত হব। আপনিও যদি চান প্রতিটা মানুষ আপনাকে রেসপেক্ট করুক, প্রতিটা মানুষ আপনাকে চাক, তাহলে আমার কথাগুলো মন দিয়ে শুনতে হবে। আমার প্রোগ্রাম কেন দেখবেন? জীবনে চলতে গেলে সঠিক জিনিসটাকে জানতে হবে। আজকে বহু মানুষ রয়েছেন বলেন যে জ্যোতিষ, অ্যাস্ট্রোলজি ভালো নয়, অ্যাস্ট্রোলজি দ্বারা আমার জীবনের পরিবর্তন হয় না। তা সেই জায়গায় আমি ফার্স্ট শুরুতে একটা কথা বলবো, আপনি হাতের 5টা আঙুল সমান পাবেন? পাবেন না। আপনি কোন ডাক্তারবাবুর কাছে গেলেন, সেই ডাক্তারবাবু আপনাকে দেখলো, আপনার ট্রিটমেন্ট করলো, কিন্তু আপনার রোগটাকে সে ভালো করতে পারলো না। কিন্তু অন্য একজন ডাক্তারবাবু ভালো করে দিল। আপনি বলতে পারবেন না, আপনার বলার অধিকার নেই ডাক্তারি সাবজেক্টটা খারাপ। কোনো অ্যাডভোকেট হয়তো আপনাকে জেতাতে পারেনি, তাই বলে ল সাবজেক্টটা খারাপ নয়। আজকে প্রচুর মানুষ রয়েছেন যারা জ্যোতিষটাকে নিয়ে চর্চা করেন এবং একটু কম বেশি জ্যোতিষ জানেন, কিন্তু এই কম বেশি জ্যোতিষ জানাটা খুব ভয়ঙ্কর। একটা কথাই আছে না, অল্প বিদ্যা ভয়ঙ্করী। আমি এটা খুব বাস্তব, আমার ক্লায়েন্ট একজন চেম্বারে এসেছিলেন, তিনি কি করেছেন, তার সন্তান পড়াশুনো করছে না, পড়াশুনোর চাপ নিতে পারছে না, যার জন্য তাকে পান্না পরিয়ে দিয়েছে। এটা ভুল। মাথায় রাখবেন, একই পেট থেকে বেরোনো যেমন দুটো সন্তান, একই মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া দুটো সন্তান যেমন একই রকম হয় না, একই রাশিতে থাকা দুজন ব্যক্তির ভাগ্য একই রকম হবে না, একই নক্ষত্রে জন্মগত দুজন ব্যক্তির ভাগ্য কিন্তু একই রকম হবে না। মাথায় রাখবেন। আপনি ভাবছেন আপনার আর্থিক পরিস্থিতি খারাপ, ঠিক আছে, একটা আমি পোখরাজ পাথর কিনে পরে নিই, আমার অর্থ ভালো হয়ে যাবে। আপনি ভাবছেন আমার চাকরি হচ্ছে না, আমি একটা চুনি পাথর পরে নিই, আমার চাকরি হয়ে যাবে। জ্যোতিষ অতটা ইজি নয়। জ্যোতিষটাকে ডিপলি কিন্তু বিচার করতে হয়, সঠিকভাবে বিচার করেই কিন্তু সমস্যাকে ধরতে হয়। শুধু উপর থেকে মনে হলো আমি প্যারাসিটামল খেলেই আমার জ্বর ভালো হয়ে যাবে, এটা কিন্তু নয়। জ্বর যে শুধু আপনার ঠান্ডা লাগার জন্য হচ্ছে সেটা কিন্তু নয়। জ্বর অনেক কারণে হতে পারে, অনেক কারণে হয়। যাক, ফোনটা আমি নিয়ে আজ কিছু টোটকা দেব। এবং আপনারা পুনর্জন্ম মানেন, আজকে পুনর্জন্ম নিয়ে কিছু সত্য কথা বলবো, শাস্ত্র কথা বলবো, বিজ্ঞানসম্মত কিছু কথা বলবো পুনর্জন্ম নিয়ে। এবং সেখানে কোনো একজন ব্যক্তি নিজেকে বিজ্ঞানসম্মত অ্যাস্ট্রোলজার বলছে, সে একমাত্র ভালো, বাদবাকি সমস্ত অ্যাস্ট্রোলজার খারাপ, কিন্তু তিনি পুনর্জন্ম নিয়ে কথা বলেন। তা আজকে সেই পুনর্জন্ম নিয়ে একটু খোলাসা করব। আদৌ কি আপনার পুনর্জন্ম কি হতে পারে সেটা কি আপনি জানার ইচ্ছা রয়েছে? আপনি আগের জন্মে কি ছিলেন সেটা কি আপনার জানার ইচ্ছা রয়েছে? বা আপনি পরের জন্মে কি হবেন সেটা কি জানার ইচ্ছা আছে? ফোনটা নিয়ে আমি আসছি, খুব সুন্দর আলোচনা করবো। জয় মা কামাখ্যা। নমস্কার।
নমস্কার, আমি দমদম থেকে বলছি দাদা। দমদম থেকে বলছো? হ্যাঁ, বাহ, আমারই কাছেই, আমি দমদম চেম্বার করি, কালকেই চেম্বার আছে। বলো, আমি আমার ছেলের সম্পর্কে একটু জানবো। ডেট অফ বার্থ বলবে। 18/5/2006। 18/5/2006, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এক মিনিট। 18 মে 2026। টাইম? রাত্রি 12:50 AM। রাত্রি 12:50। হ্যাঁ, রাত্রি 12:50 মানে তো এমই হবে। যাই হোক, আমি যেটা ওর ক্ষেত্রে পাচ্ছি সেটা হচ্ছে কি, ওর কিন্তু এই মুহূর্তে বিদ্যার জায়গা কিন্তু প্রবলেম রয়েছে, মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে, তবে ব্রেন ওর খুব ভালো রয়েছে। ওর কিন্তু একটু ফোনের দিকে মনটা বেশি যাবে, টিভির হ্যাঁ দিকে হ্যাঁ মনটা বেশি যাবে প্রচন্ড পরিমাণে। হ্যাঁ হ্যাঁ। জেদ প্রচুর কিন্তু ওর মধ্যে থাকবে, চাই তো চাই, এই ধরনের মেন্টালিটি কিন্তু মধ্যে থাকবে। এবং মানসিক চঞ্চলতা কিন্তু প্রচুর, দুষ্টমির প্রভাবও কিন্তু বাড়বে, মানসিক চঞ্চলতা বাড়বে। এবার বলুন, যেগুলো বললাম এগুলো কি আপনার সন্তানের ক্ষেত্রে হচ্ছে না হচ্ছে না? অবশ্যই হচ্ছে, সবগুলোই হচ্ছে, সব কথাই মিল হচ্ছে। বাবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তারপর বলুন কি হচ্ছে, একটু মন খুলে বলুন দেখি। ও একদমই মানে পড়তে বসতে চাইছে না, কিন্তু পড়াশোনায় ভালো। কমার্স নিয়ে পড়ছে। আর খুব ফোনের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে পড়ছে, ফোনের প্রতি খুব আগ্রহ, ফোন, কম্পিউটার, ল্যাপটপ। না, আমি প্রথমেই বলেছি যে ওর পড়াশোনার যোগ ভালো রয়েছে, মানে ব্রেন ভালো রয়েছে। ব্রেন ভালো মানে তার তো বিদ্যার জায়গা ভালো হবেই, তার কারণ আপনার সন্তানের বুধাদিত্য যোগ রয়েছে। যদি জন্মছকে রবি গ্রহ এবং বুধ গ্রহ একসঙ্গে বসে থাকে, তাকে বলা হয় বুধাদিত্য যোগ সৃষ্টি হয়। আর এই বুধাদিত্য যোগ যদি সৃষ্টি হয়, তার ক্ষেত্রে এডুকেশন লাইফ খুব ভালো হয়, কেরিয়ার জীবনে সে ভালো উঁচু স্থানে পৌঁছাতে পারবে, এবং তার উচ্চ বিদ্যার যোগ কিন্তু থাকে, হায়ার এডুকেশন সে পায়। কিন্তু বর্তমানে অন্যান্য কেতু গ্রহ এবং রাহুর ফলে জেদ প্রচুর পরিমাণে হবে, কেতুর ফলে মিথ্যা কথা বলার প্রবণতা বাড়বে, কুড়েমি আলসির প্রভাবটা বাড়বে, রাহুর ফলে খুব অলসতা ওর শরীরে। আমি তো বুঝতে পারছি, যেগুলো বলছি মিলতে বাধ্য, আপনি বললেন সবগুলো মিলছে, পরপর সবই ক্লিয়ার হয়ে যাবেন। এবং কেতুর ফলেও আপনার দেখবেন ইলেকট্রনিক মিডিয়ার প্রতি, ফোন, এগুলোর প্রতি মনটা প্রচুর পরিমাণে যাবে। একটা কাজ করুন, আপনার ছেলের এই পরিস্থিতি, রাহু এবং কেতু গ্রহ দুটো বেশি করে আপনার সন্তানকে নেগেটিভ প্রভাব দিচ্ছে, যার ফলে ও এডুকেশন লাইন থেকে কিন্তু, মানে বিদ্যার জায়গা থেকে আস্তে আস্তে সুইং করে অন্যদিকে যাওয়া শুরু করে দিচ্ছে, মানে ওর কেরিয়ারটা কিন্তু আস্তে আস্তে অন্যদিকে টার্ন নেওয়া শুরু করছে। যদি এই মুহূর্তে ওকে এই দিক থেকে যদি ওকে ঘোরাতে পারেন, তবে কিন্তু ওর জীবনে কিন্তু উন্নতি খুব ভালো হবে, ওর জীবনে কিন্তু সাকসেস খুব ভালোভাবে হবে। মেন মূলত আগে এই যে ওর গ্রহগত প্রবলেম রয়েছে, এই বিশেষ করে রাহু কেতু ওর ক্ষেত্রে প্রবলেম করছে, শনিটা একটু প্রবলেম করছে, ডিস্টার্ব দিচ্ছে, যার ফলে কি হবে, যতটা পরিমাণে ওর কাছ থেকে আপনি এডুকেশন জায়গাটা আশা করবেন, বা ও যেভাবে আশা করবে কোনো কিছু, সেইভাবেও কিন্তু সাকসেসটা ওর ক্ষেত্রে হবে না। সব থেকে ভালো হবে আপনি একটু আপনার ছেলের ডেট অফ বার্থটাকে নিয়ে একটু চেম্বারে এসে যোগাযোগ করুন। আমি আগামী প্রতি বৃহস্পতিবার দমদম চেম্বার করি। আর একটু আপনার বাড়ির মাটি অবশ্য নিয়ে আসবেন। ছেলে আসতে পারলে ভালো, ছেলে না আসতে পারলে আপনার ছেলে ডেট অফ বার্থটাকে নিয়ে আসবেন, ছবি নিয়ে আসবেন। ও আসতে পারলে খুবই ভালো হয়। যদি সে যোগাযোগ করতে পারেন, আপনার ছেলের এই যে প্রবলেমগুলো হচ্ছে, এই প্রবলেমগুলো কিন্তু একটা সময় বড় আকার সমস্যার ধারণ করবে, ঠিক আছে? তখন কিন্তু কোনো উপায় থাকবে না আপনাকে এই প্রবলেমগুলো থেকে ওকে সরানোর, কোনো রাস্তা থাকবে না। এখনও টাইম আছে, সে একটু যোগাযোগ করুন। আমি এটুকু বলতে পারি, আপনার সন্তান, ওর জীবনটা খুব সুন্দর হবে, সুখের হবে, ভালো হবে, এডুকেশন লাইনে কিন্তু খুব ভালোভাবে এগোতে পারবে। ঠিক আছে? হ্যাঁ, আপনি বুকিং নম্বরে যখন আপনার সুবিধা হবে আপনি কল করে নেবেন, কন্ট্যাক্ট করবেন। ভালো থাকুন, জয় মা কামাখ্যা, ঈশ্বর আপনার মঙ্গল করুক। হ্যাঁ, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, ফোন তো অনেকই রয়েছে, তা ফোন আমি নেব। দেখুন, আমি বহুদিন আগে থেকেই বলে আসছি যে আমি ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করি। আমি অন্যদের মতো বলি না যে ৪৭ বছর ধরে আমি অ্যাস্ট্রোলজি করছি, কারণ আমার বয়স এখনো ৪৭ হয়নি। অনেকে দেখবেন বলে আমি ৪৭ বছর ধরে অ্যাস্ট্রোলজি করছি, কিন্তু তাকে হয়তো মানুষ চেনে ১ বছর ২ বছর, হার্ডলি ৩ বছর, কিন্তু সে বলে যাচ্ছে আমি ৪৭ বছর ধরে। কিন্তু তার যদি কুণ্ডলী খোলা যায়, মানে তার যদি খবরাখবর নেওয়া যায়, দেখা যায় সে হয়তো আগে প্রফেশনই ছিল না। তা যাই হোক, সেটা পরের কথা। বিষয়টা হলো, করে একটা জিনিস কি বলি, সেটা হচ্ছে কি, যারা বিজ্ঞান মানেন, আমি ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করি, সেক্ষেত্রে বলছি মানুষের পুনর্জন্ম ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি মানে না। আমি একজন অ্যাস্ট্রোলজার হয়ে, জ্যোতিষ হয়েও আমি কোনো প্রকারে বলতে পারবো না
যে আমার পরের জন্ম কি হবে। আমিও বলতে পারবো না যে আমার আগের জন্ম কি ছিল। আর আমার মধ্যে কোনো ঐশ্বরিক ক্ষমতা নেই যে আমি আমার আগের জন্মের এমন টাইম মেশিন আমার কাছে নেই যে আমি আগের জন্মে চলে গেছি, মানে এখান থেকে ধরে নিন 100 বছর পিছিয়ে গেছি, 200 বছর পিছিয়ে গেছি, সেটাও আমি পারবো না, কারণ আমি টাইম মেশিনের ক্ষমতাও আমার কাছে নেই যে এগিয়ে যাওয়া পিছিয়ে যাওয়া। আপনার টাইম মেশিনটা অবশ্যই বোঝেন। তা সেক্ষেত্রে আপনাদের খুব বাস্তব কথা বলি, যে বিজ্ঞান বলছে মানুষের আত্মা অবিনাশ্য, মানুষ মারা যায়, তার যে শরীরের যে আত্মাটা রয়েছে সেই আত্মাটা বেরিয়ে যায় এবং সেই আত্মাটা অবিনাশ্য। সেই আত্মাটার মধ্যে এমন একটা শক্তি থাকে যে শক্তিটা একটা প্রাণ সঞ্চার করতে সাহায্য করে, নতুন মানে একটা নতুন দেহে প্রাণ আনতে সাহায্য করে। আমাদের শরীরটা যখন আস্তে আস্তে ড্যামেজ হতে শুরু করে, তখন শরীরের থেকে কিন্তু যখন আত্মা দেখছে আর এই শরীরটাকে আমি টানতে পারবো না, আমার দ্বারা কন্ট্রোল করা সম্ভব হবে না, তখন আমাদের শরীর থেকে সেই আত্মাটা বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে তার মতো সে বিভিন্ন দিকে, আমরা তাকে দেখতে পাই না, একটা অদৃশ্য হাওয়া, অদৃশ্য শক্তি যেটা বেরিয়ে যায় এবং তার মতো সে বিভিন্ন জায়গায় চলাফেরা করছে বাতাসের সঙ্গে সঙ্গে। যখন সেই আত্মাটা ভেসে যাচ্ছে, যখন যেতে গিয়ে তার যাত্রা পথে কোনো জায়গায় কোনো গর্ভবতী মা কিংবা কোনো গর্ভবতী কোনো পশু হতে পারে, পাখি হতে পারে, মানে ডিম সবে, মানে তার এই মধ্যে একটা প্রাণের দরকার, তখন কিন্তু অটোমেটিক সেই প্রাণটা কিন্তু ওখানে শিফট হয়ে যায়। ব্যাপারটা সিস্টেমটা কিন্তু এইভাবেই আত্মার একটা চক্র চলে। আর কোনো প্রকারে ভালো করে বুঝবেন, জ্যোতিষ মানে আপনারা কি বোঝেন, অ্যাস্ট্রোলজি মানে কি বোঝেন, আপনার জীবনে কোনো খারাপ কোনো কিছু আছে, সেই খারাপটাকে আপনি ভালো করতে পারবেন। এটাই তো অ্যাস্ট্রোলজি মানে, অ্যাস্ট্রোলজার মানে তো এটাই, যে কোনো খারাপ গ্রহ পরিস্থিতি আছে সেটাকে আপনি ভালো করতে পারবেন। অর্থাৎ কোনো একজন ব্যক্তি ধরুন আপনাকে বলল আপনি পরের জন্মে আপনি গাধা হবেন, তার মানে কি, কে চায় পরের জন্মে গাধা হতে, বলুন, কেউ চায়? কেউ কি চায় যে পরের জন্মে সে বিড়াল হয়ে জন্মাতে? তাহলে কি করবেন, তাকে আপনি বলবেন না আমি গাধা হব না, পরের জন্য আবার মানুষ হবো, আপনি সে ব্যবস্থা কিছু করুন। আর এটা কেমন একটা মানে ওই হাস্যকর বিষয় হচ্ছে না? অর্থাৎ কোনো জ্যোতিষ কেউ যদি বলে থাকে, কেউ যদি বলে যে হ্যাঁ আমি তান্ত্রিক, আমি, আমার প্রতি মা মনসা ভর করে, আমার প্রতি মা কালী ভর করে, আমার প্রতি বাবা ভোলানাথ ভর করে, তারা যদি এই ধরনের কথাগুলো বলে যে মানুষের আপনার পরের জন্ম কি হতে পারে আমি দেখতে পাচ্ছি, আপনি আগের জন্মে এই করেছিলেন আমি দেখতে পাচ্ছি, তারা যদি এই ধরনের কথাবার্তাগুলো মানা যায়। কিন্তু কেউ যদি নিজেকে কোড বোর্ড পড়ে টিভি প্রোগ্রাম করায় এবং কেউ যদি করে এবং এবং এটাও যদি বলে যে আপনার আগের জন্মে আপনি এই ছিলেন জানেন, আপনি পরের জন্মে এই হবেন জানেন, তাহলে ভাবুন সে অ্যাস্ট্রোলজার না আপনাকে সবার সামনে মানে বিজ্ঞানের সাহায্য নিয়ে বিজ্ঞানের কথাটাকে তুলে আপনাকে বোকা বানাচ্ছে। অর্থাৎ সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি, ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি কোনো প্রকারে এটাকে মান্যতা দেয় না। যদি আমার কাছে প্রমাণ চান আমি প্রমাণ দেখিয়ে দেব। আর যারা এই ধরনের কুৎসাগুলো রটায় তারাও যদি প্রমাণ চান, মানে প্রমাণ দিতে পারেন, আমাকে প্রমাণ দিন, লাইভে বসে আমি বলছি প্রমাণ দিন। কারণ আমার কাছে সবার টুকটাক কম বেশি একটা প্যাড আমার কাছে আছে। তার কারণ অনেকে দেখি লেখেন যজ্ঞের জন্য 2 লক্ষ টাকা লাগবে, অনেকে লেখেন 3 লক্ষ টাকা লাগবে, সব প্যাড আমার কাছে মানে লেভলেশন করা রয়েছে, ঠিক আছে, যাতে কোনো প্রকারে নষ্ট না হয়। কেউ 5 লাখ পর্যন্ত লিখছে, কেউ 30 গ্রামের সোনার চেনও পর্যন্ত নিয়ে নিয়েছে। তো এরকম নাম দেওয়া প্যাড আমার কাছে আছে, লিখেও দিয়েছে সেখানে। অর্থাৎ সেহেতু প্রমাণ যারা করবেন একটু সাবধানে ভেবেচিন্তে সঠিকটাকে আমার সামনে প্রমাণ করার চেষ্টা করবেন। কথাগুলো কেন বলছি, যেমন আজকে কৌশিক কেন কথাগুলো বলছি, তার একটাই কারণে কথাগুলো বলছি, তার কারণ কিছু মানুষদের জন্য, কিছু সঠিক জ্যোতিষীদের না আজকে চলা একদম দুষ্কর হয়ে যাচ্ছে। কারণ মানুষ আজকালকার যুগে এমন একটা পরিস্থিতি আসতে চলেছে যে আমরা তাকে নতুনত্ব কিছু দিতে পারছি না, নতুন যুব সমাজদেরকে নতুন কিছু দিতে পারছি না, যে তারা সঠিকটা জানুক, বিজ্ঞানসম্মত অ্যাস্ট্রোলজিটা জানুক। এখান থেকে বহুদিন আগে মানে নালন্দা বিশ্ববিদ্যালয় যখন কেউ যখন সেখানে ফর্ম নিতে যেত কিংবা চাকরি করতে যেত, তার কাছ থেকে সেখানে কিন্তু আপনারা ইতিহাস ঘেঁটে দেখবেন সিকিউরিটি গার্ডের কাছে কিন্তু তাকে ইন্টারভিউ দিতে হতো। ভালো করে ভাববেন, সিকিউরিটি গার্ড ছিল তার কাছে ইন্টারভিউ দিতে হতো, মানে কতটা সুশিক্ষিত ছিল আমাদের ভারতবর্ষ। এবং আমাদের ভারতবর্ষে সর্বপ্রথম কিন্তু ভারতবর্ষের জ্যোতির্বিজ্ঞান থেকেই বার করা হয়েছিল যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত, এবং জ্যোতির্বিজ্ঞান থেকেই সর্বপ্রথম ভারতবর্ষ দ্বারাই
ভালো করে ভাববেন কথাটা বুঝবেন ভালো করে। ভারতবর্ষ থেকেই জ্যোতির্বিজ্ঞান দ্বারাই সর্বপ্রথম বলা হতো ভবিষ্যৎবাণী করে কোন দিনে সূর্যগ্রহণ, কোন দিনে চন্দ্রগ্রহণ হতে পারে, কোন দিন পৃথিবীর কাছে কত বড় গ্রহ আসতে পারে, এটা কিন্তু জ্যোতির্বিজ্ঞান দ্বারাই বিচার করা হতো। অর্থাৎ সেই যে একটা পাওয়ারফুল অ্যাস্ট্রোলজি, জ্যোতির্বিজ্ঞান যেটা ছিল, জ্যোতির্বিদ্যাটা তখনকার টাইমে ছিল। এখনকার টাইমে কিছু মানুষ, ভেকধারী মানুষ, যারা নিজেকে বিরাট বড় বলে জাহির করার চেষ্টা করে, তাদের জন্য কিন্তু আজকে অ্যাস্ট্রোলজিটা নষ্ট হয়ে যাচ্ছে। তাদের জন্যই আজকে নতুন যুব সমাজ অ্যাস্ট্রোলজিটাকে নিতে পারছে না, কারণ তারা ভালো কোনো কিছু দিতে পারছে না। তাদের জন্য অনেক জ্যোতিষরা আজকে খারাপ হয়ে যাচ্ছে সাধারণ মানুষের কাছে, কারণ মানুষ ভাবতে বসেছে যে অ্যাস্ট্রোলজি দ্বারা কোনো কিছু করা যায় না। আমি আপনাকে বলছি, যারা অ্যাস্ট্রোলজি মানেন না, যারা জ্যোতিষ মানেন না, তাদের জন্য বলবো আপনি আমার চেম্বারে এসে বসবেন। ভবিষ্যতে কি হবে না হবে ছেড়ে দিন, গুলি মারি তাতে আমি ভবিষ্যতে। আপনি অতীতে কোন সময় কি করেছেন, আপনার অতীতে কোন টাইমে কি পরিস্থিতি গেছে, এটা কৌশিক আচার্য আমি বলবো। তার কারণ আমি অরিজিনাল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করি, আর ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি বলে দেবে আপনার অতীতের কোন সময় কেমন ফেজ গেছে। আপনার গ্রহগত পরিস্থিতি দেখে আমি বলে দেব, চ্যালেঞ্জ নিয়ে বলছি, যে কোন সময় কোন পরিস্থিতি আপনার জীবনের মধ্য দিয়ে গেছে। আপনি স্বীকার করতে বাধ্য হবেন, কারণ আপনার জীবনে সেটা ঘটেছে। আপনার জীবনে ঘটা ঘটনা নিয়েই আমি বলবো আপনাকে, টাইম সাল অনুযায়ী বলবো। অর্থাৎ এর মানেটা কি বোঝাচ্ছে? এর মানে হচ্ছে এটাই যে অ্যাস্ট্রোলজি সত্য, অ্যাস্ট্রোলজি দিয়ে মানুষের জীবনে পরিবর্তন করা যায় যদি সঠিক ব্যক্তির হাত ধরা যায়। আর যদি সঠিক ব্যক্তির হাত না ধরতে পারেন, জীবন ঝিঙ্গালালা হবে না। জীবনে দুঃখ আসবে, সুখ পেতে গেলে আর দুঃখ আসবে। জীবনে কাঁদছেন, যদি মনে করেন কান্নার দিন শেষ করবেন, আপনার পাশে আমি কৌশিক আচার্য আছি। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার পাশে আমি আছি, আপনার জীবনে উন্নতি করে দেখাবো। আমি কৌশিক আচার্য কামাখ্যা তন্ত্র নিয়ে কাজ করি। অনেক কথা ভাববেন, ঠিক আছে অ্যাস্ট্রোলজি বিজ্ঞানসম্মত অ্যাস্ট্রোলজি আমি মানলাম যে এটা মানুষের জীবন সম্বন্ধে বলা যেতে পারে। তন্ত্র, যারা তন্ত্র নিয়ে মানে তন্ত্র নিয়ে ভাবেন যে তন্ত্র দ্বারাও হয়তো মানুষের জীবনের তন্ত্র প্রভাব ফেলে না মানুষের জীবনে, তাদের জন্য বলবো যে আজকে ডেটে দাঁড়িয়ে যত বড় আপনি কোটিপতি, মানে নর্মাল লাখপতি আপনার পাড়ার অলিতে গলি থাকে সেগুলো নয়, যারা ওয়ার্ল্ডের বুকে বড় বড় কোটিপতি, যারা বড় বড় অর্থকুবের, ধনকুবের, এমন একজন ব্যক্তির নাম বলুন, আমি প্রমাণ দেখিয়ে দেবো। এমন একজন ব্যক্তির নাম বলুন আমার কাছে আজকের ডেটে দাঁড়িয়ে, যারা পৃথিবীর বুকে শীর্ষ 30 তালিকাতে আছে, মানে শীর্ষ 30 জনের মধ্যে অর্থশালী ব্যক্তি রয়েছে পুরো পৃথিবীর বুকে। তারা সবাই যে ঈশ্বর মানেন তার প্রুফ আমার কাছে আছে, তার প্রমাণ আমার কাছে আছে। অর্থাৎ এটা তো গেল তাদের কথা। আর যারা বহু জায়গায় যজ্ঞে বসেছেন, তারা আমার যজ্ঞ স্থানে বসে দেখবেন অন্যান্য ব্যক্তিরা কি প্রসেসে যজ্ঞ করছে আর আমি কি প্রসেসে যজ্ঞ করছি। আমার যজ্ঞে বসবেন, ডিফারেন্স বুঝতে পারবেন। ওই শুধু মিনমিন করে মন্ত্র বলা আমি পছন্দ করি না। মন্ত্রটাকে মন্ত্রের মতো বলতে হবে, মন্ত্রটাকে মন্ত্রের মতো বলতে হবে। যেমন হাওয়া হয়, হাওয়া জোরে, হাওয়া হাওয়ার মতো ভাবে হবে, তো মন্ত্রটাকেও মন্ত্রের মতো করে বলতে হবে, তবেই মন্ত্রের ভাইব্রেশন দ্বারা আপনার জীবনে পরিবর্তন হবে। আমি কৌশিক আচার্য, আমি কামাখ্যা তন্ত্রে কাজ করি, সঠিক তন্ত্র প্রয়োগে কাজ করি। আর এই সঠিক তন্ত্র প্রয়োগ যদি আপনার জীবনে করতে পারেন, আপনার জীবনে সঠিক তন্ত্র প্রয়োগ আনতে পারেন, আপনার জীবনে পরিবর্তন আসবে। কেউ আটকাতে পারবে না, আপনার জীবনে পরিবর্তন আসবেই। তা ফোনটা নিয়ে নি, টোটকাটা দেবো। একটা টিপস সকলকে আমি ফোনটা নেওয়ার আগে বলি, সেটা হচ্ছে কি মাথায় রাখবেন, যেটা হচ্ছে কি সোনা এখন দামি মূল্য। সোনা আমরা কেনা পড়তে ভালোবাসি, সোনা সবাই পড়তে ভালোবাসে। দেখেছেন সোনার কোনো সময় গন্ধ হয়? সোনার গন্ধ হয় না। আপনি কোনো সময় দেখেছেন যে আখের কোনো ফল হয়? আখ ফল হয় কি? ফল হয় না। আখের কোনো ফল হয় না, আখের গাছটাই আমরা খাই চিবিয়ে চিবিয়ে, আখের ফল হয় না। আর চন্দন তো সবাই শুনেছেন, যে আপনারা বলেন যে আমাকে চন্দন ফ্লেভার পারফিউম দিন, আমাকে আপনার দোকানে গিয়ে বলেন যে চন্দনের আগরবাতি দিন, চন্দনের ধূপকাঠি দিন, এগুলো বলেন তো, কিন্তু কোনো সময় চন্দন ফুল দেখেছেন? হয় না। অর্থাৎ সোনার যেমন গন্ধ হয় না, আখের যেমন ফল হয় না, চন্দনের তেমন কিন্তু ফুল হয় না। আর যারা মানুষকে নিয়ে নিন্দা করেন তাদের জীবনে উন্নতি হয় না। জীবনে নিন্দা করবেন না।
আপনি 1 মাস নিন্দা না করে দেখুন আপনার জীবনে একটু হলেও পরিবর্তন পাচ্ছেন, না হলে কৌশিক আচার্যকে বলবেন যে আমার জীবনে নিন্দা হয়, মানে নিন্দা না করেও উন্নতি হয়নি, হবে উন্নতি। ওই ফোনটা নিয়ে তারপর একটা টোটকা দেবো। জয় মা কামাখ্যা, নমস্কার। নমস্কার, হ্যাঁ, কোথা থেকে বলছেন? বারাসাত থেকে বলছি। বারাসাত থেকে বলছেন, ডেট অফ বার্থ বলবেন? আমার দাদার সম্পর্কে জানতে চাই। শুনতে পাচ্ছি না, দাদার সম্পর্কে। কিছুই বুঝতে পারছি না। হ্যালো, হ্যাঁ বলো বলো বলো। আমার দাদার সম্পর্কে জানতে চাইছি। দাদার সম্পর্কে জানতে চাই। সম্পর্কে আমাকে ডেট অফ বার্থ বলতে হবে তো, টিভির সাউন্ড আসতে দাও। 27 আগস্ট 27 আগস্ট, হ্যাঁ। 1990। মুখের কাছে ফোনটা নিয়ে কথা বলবে, হ্যাঁ 1990। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, শুনতে পেয়েছি। টাইমটা বলো। 7টার মধ্যে। সন্ধ্যা 7টার মধ্যে। সকাল থেকে 7টার মধ্যে। কটার মধ্যে বললো? 6টা থেকে 7। 6:30 থেকে 7টার মধ্যে। ঠিক আছে ঠিক আছে, 6:30 থেকে 7টার মধ্যে, শুনতে পেয়েছি। একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, কোনো টেকনিক্যাল প্রবলেম হতে পারে। যাই হোক, তোমার দাদার যেটা আমি দেখতে পাচ্ছি, শোনো, কাউকে জন্মছক বিচার করেছিলে? না। করাওনি তো? তোমার দাদার ক্ষেত্রে যেটা বেশি করে পাচ্ছি, কর্মস্থান দুর্বল রয়েছে এবং ম্যারিড লাইফের জায়গাও খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। তোমার দাদা কিন্তু এই মুহূর্তে প্রচন্ড ডিপ্রেশনের মধ্যে রয়েছে, টেনশনের মধ্যে রয়েছে। ওর পাশাপাশি লোক কিন্তু ওর জীবনে ক্ষতি করার চেষ্টা করছে। দাদার কি বিষয় নিয়ে জানতে চাইছো? হ্যাঁ, ক্যারিয়ার আর বিয়ের বিষয় নিয়ে জানতে চাই। আমি তো এই দুটো বিষয় নিয়ে বেশি করে তোমার দাদার ক্ষেত্রে বললাম, কারণ দুটো জায়গায় তোমার দাদার ক্ষেত্রে আটকানো রয়েছে, বাধা রয়েছে। কোন ভাষায় বললে তুমি বুঝতে পারবে? তো আগে তোমার দাদার ক্ষেত্রে এই জায়গাগুলোকে ঠিক করতে হবে, তবে যদি তোমার দাদার ক্ষেত্রে উন্নতি হতে পারে। বারাসাত থাকো, একটা কাজ করতে পারো, তোমার দাদার কর্মজীবনে কিন্তু উন্নতি হবে, কিন্তু সারা জীবন বুড়ো বয়স পর্যন্ত এই উন্নতির যোগ থাকবে না। অর্থাৎ আমার কথাটা শুনতে হয়তো অন্যরকম লাগছে, বোঝানোর মিনিংটা হচ্ছে এটাই যে মানুষের জীবনে উন্নতির যোগ তার বৃদ্ধকাল পর্যন্ত থাকে না, অর্থাৎ সারা জীবন থাকে না। তোমার দাদার ক্ষেত্রে উন্নতির যোগ এখন চলছে, তোমার দাদার জীবনে উন্নতি করতে পারবে, সেই যোগটা তোমার দাদার ক্ষেত্রে রয়েছে। শুধু গ্রহগত বাধাগুলোকে ঠিক করো, যদি গ্রহগত বাধাগুলোকে ঠিক করতে পারো, তোমার দাদার কিন্তু ম্যারিড লাইফ সুন্দর হবে। তোমার বাড়িতে ভালো একজন বৌদি হবে, তোমার ভালো একজন বৌদি আসবে এবং তোমার দাদার কর্মজীবনটাও ভালো হবে। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ, আমি এত সময় বললাম, শুনতে পেয়েছো না কাজে লাগেনি কোনোটাই? একবার সাউন্ড জোরে হচ্ছে, একবার আসতে হচ্ছে, তোমারই ফোনের প্রবলেম, বুঝতে পেরেছো? একটা কাজ করো, আমার এই কথাটা যেটা বললাম পরে রিপিট প্রোগ্রামটা হবে, শুনে নেবে। আর পারলে একবার সে যোগাযোগ করো, তোমার আর এই প্রবলেম থাকবে না, এটুকু বলতে পারি। ভালো থেকো, জয় মা কামাখ্যা। দেখুন, প্রোগ্রামটা শেষের পথে টিপস যেটা দেবো বলছিলাম দিয়ে নি। সবাই তো চান যে সামনে এখন টেস্ট চলছে, মাধ্যমিক পরীক্ষা হবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। আমি পড়াশোনা আর একটা টোটকা দিই আজকে, সুন্দর টোটকা। টোটকাটা হচ্ছে আপনাকে ক্রাসুলা এক ধরনের ট্রি পাওয়া যায়, গাছ পাওয়া যায়, প্লান্ট পাওয়া যায়। ক্রাসুলা প্লান্ট আপনাকে কোনো নার্সারি থেকে কিনে আনতে হবে। আপনার সন্তান যে টেবিলে বসে পড়াশুনো করে, ক্রাসুলা প্লান্টটাকে সেই টেবিলে রাখুন, সেই টেবিলে রাখবেন এবং ওই টেবিলটা যেন অবশ্যই সবুজ কালার হয় বা সবুজ একটা কোনো কাপড় পেতে দেবেন, সবুজ কাপড় বা সবুজ টেবিল কভার দিয়ে দেবেন। টেবিল কভারের উপরে আপনি পড়াশুনো করবে বসে, টেবিলে বসে, এবং ক্রাসুলা প্লান্ট রাখবেন। যদি দেখেন ক্রাসুলা প্লান্ট তার জীবনচক্রের অবস্থানের পরিবর্তন ঘটাচ্ছে, বিজ্ঞানের ভাষায় বললাম, অর্থাৎ সে তাকে যেমন অবস্থায় এনেছেন, দেখছেন কদিন পর পর আস্তে আস্তে মারা যাচ্ছে, সে আস্তে আস্তে কেমন একটা হয়ে যাচ্ছে, সেই প্রথমকার মতো গ্লেজ নেই, ভালো নেই, আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, তাহলে বলবো বাড়িটাকে যে কোনো জ্যোতিষকে দেখিয়ে বিচার করান। বাড়ির থেকে প্রচণ্ড প্রবলেম আসছে। আর যদি বাড়ির থেকে প্রচণ্ড প্রবলেম আসছে এবং এই বাড়ির প্রবলেম আপনার সন্তানের এডুকেশনের জায়গায়, অর্থাৎ বিদ্যার জায়গায় প্রবলেম করবে, যদি দেখছেন গাছটা ঠিকঠাকভাবেই বেঁচে রয়েছে, কোনো প্রবলেম হচ্ছে না, শুকিয়ে যাচ্ছে না বা আধমরা হয়ে যাচ্ছে না, গাছটা প্রথমকার মতো সতেজ রয়েছে বা তার থেকে আরো ভালো রয়েছে, তবে আপনার সন্তানের কিন্তু বিদ্যার জায়গাটা প্রচন্ড ভালো হবে। ও যে ওই টেবিলে পড়তে বসবে, একটা পজিটিভিটি ওর জীবনে আসবে, একটা পজিটিভ থিঙ্কিংও পাবে, ওর এডুকেশনাল লাইফটা কিন্তু খুব সুন্দর হবে। আমি এই টিপসটা প্রচুর মানুষকে দিয়েছি এবং এটা ফরেন কান্ট্রির প্রচুর মানুষ এটাকে ফলো করে। আপনারা ওটাকে করুন, আপনার সন্তানের জীবনে খুব ভালো রেজাল্ট আসবে এবং এই গাছটা দিয়েও কিন্তু আপনার বাড়ির বাস্তুগত কতটা প্রভাব আছে সেটা জানতে পারবেন।
আর বারবার করে এটাই বলবো, যদি দেখেন গাছটা আস্তে আস্তে প্রথম অবস্থা থেকে আস্তে আস্তে মরতে শুরু করছে বা শুকিয়ে যাচ্ছে, অবশ্যই কোনো অধিষ্ঠান্ত্রির সঙ্গে যোগাযোগ করে বাস্তুসায় খনন করার বাড়ির সবার ক্ষেত্রে মঙ্গল হবে। আর যারা সমস্যার মধ্যে রয়েছেন, একটাই কথা বলবো, দেখুন আমি কৌশিক আর্য, আমি কামাখ্যা তন্ত্রে কাজ করি, আর এই কামাখ্যা তন্ত্র আপনার জীবনে পরিবর্তন ঘটাবে, আমি লাইভে বসে বলছি। আর যদি চান যে সব জায়গায় গিয়ে আজকে আপনার দেয়ালে পিঠ থেকে গেছে, সব জ্যোতিষীর দরজা আপনার মারানো হয়ে গেছে, চটি আজকে ছিঁড়ে গেছে, একবার যোগাযোগ করুন। আগে সব জায়গায় যান, লাস্টবার আসুন, সমস্যা বলতে হবে না, আমি বলবো, আমি সমস্যার সমাধান করতে পারি, চ্যালেঞ্জ নিয়ে বলি, একবার আসুন, হবেই হবে পরিবর্তন আপনার জীবনে। জয় মা কামাখ্যা, জয় মা তারা।